আসানসোল শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূলের একাধিক কার্যালয়ে আগুন, ভাঙচুর অব্যাহত। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই আসানসোল শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার গভীর রাতে আসানসোল কোর্ট মোড়ে তৃণমূল কংগ্রেসের এক দলীয় কার্যালয়ে আগুন লাগালো ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সেই আগুনের ফলে একটা কেকের দোকানেও আগুন লেগে যায়। তদন্ত হলেই বোঝা যাবে কীভাবে হলো এই ঘটনা। পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী এবং বার্নপুরে একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকি কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ারও ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অনেকেই আবার ছাড়া পেয়ে যাচ্ছে বলে অভিযোগ। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। অনেকেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় সরাসরি দায় স্বীকার করা হয়েছে। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করে আসছেন, এসব ঘটনা দলের কোনো কর্মী করছে না। তাদের বক্তব্য, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বের বক্তব্য উঠে আসছেন। তিনি রাজ্য নির্বাচনী প্রচারে বারবার বলেছিলেন, ভরসা ইন, ভয় আউট। কিন্তু বাস্তবে এখনও সহিংসতা না থামায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে দুটো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। তবে সব পক্ষের দাবি প্রতিবাদীদের মাঝেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কেন থামছে না এই পোস্ট পোল হিংসা? প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে তার উত্তর এখনও অধরা। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। এই কোটমোড় অঞ্চলে একটি তৃণমূলের পার্টি অফিস ছিল, হঠাৎ আগুন। কি বলবেন, কি করে হয়েছে ঘটনাটা? জুড়ে বলুন। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছিল সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি, এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা